নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10 গণিত প্রকাশ অধ্যায় 4 কষে দেখি 4-এর 10 এবং 11 এই দুটো ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 8-9-এর ম্যাথগুলি সলভ করেছিলাম, তার আগের ভিডিওতে 6-7-এর ম্যাথগুলি সলভ করেছিলাম। এইভাবে আমরা আগের ম্যাথগুলি সবগুলোই সলভ করেছিলাম। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে আগের ম্যাথগুলিতে, তাহলে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলি গিয়ে চেক করে নেবে। আমরা যে প্লেলিস্ট রয়েছে আমাদের, সেই প্লেলিস্টের লিঙ্কটি আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নিতে পারবে। বুঝতে পারলাম? তাহলে যে আজকের যে ম্যাথ সেগুলি চলো এক এক করে কমপ্লিট করে নিই। যে দুটো ম্যাথ রয়েছে, দেখো প্রথমের ম্যাথ কি রয়েছে, 10-এর ম্যাথ। দেখো কি বলেছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসেব করে লিখি। মানে কি বলেছে, একটা যে বাহু ছিল সেইটাকে আমরা 50% প্রথমে মূল ঘনকের একটা বাহু যা ছিল সেটার থেকে 50% বাহু কমিয়ে দিলাম। তারপর যে কি অনুপাত হবে সেটা আমরা দেখতে দেবো, মানে ঘনফলের অনুপাত কীভাবে হচ্ছে দেখি। দেখো কি বলেছে, প্রথম আমরা কীভাবে অ্যান্সারটা করব দেখে নাও। আমরা প্রথমে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। ঠিক, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। তাহলে এখানে লিখি যদি 50% কমানো হয় তাহলে বাহু হবে, কি হবে বাহু, এর 50%, তাই তো। এর 50% মানে এ ইন্টু 50/100, যদি কেটে যায় তাহলে কী হবে, a/2। ঠিক, তাহলে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল এ, আর 50% কমিয়ে আমার বাহুর দৈর্ঘ্যটা কী বার হলো, a/2। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এবার কি বলেছে দেখো, এবার বলেছে আমরা কি করব, মূল ঘনক ও পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত। তাহলে আমাদের ঘনফলের অনুপাত কি, ঘনকের ঘনফল। তাহলে এখানে লিখি ঘনকের ঘনফলের সূত্র হচ্ছে কি a³। অতএব মূল ঘনকের ঘনফল হবে কি হবে, a³ এবং পরিবর্তিত ঘনকের ঘনফল হবে কি হবে, বাহু কি রয়েছে a/2 তার কিউব, মানে a³/8। a³ মানে কি হচ্ছে, এটা ঘনফলের সূত্র, এখানে আমরা লিখে দিই, a³ না লিখে এটা লিখছি বাহুর কিউব, তাই তো, বাহু তার কিউব। ঠিক, তাহলে মূল ঘনকের বাহু হচ্ছে এ এবং পরিবর্তিত ঘনকের বাহু হচ্ছে a/2। ক্লিয়ার? তাহলে এবার বলেছে কি, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে সেটা লিখি। তাহলে আমরা পরে লিখি এখানে, অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত হবে ঘনকের ঘনফলের অনুপাত, তাই তো, ঘনকের ঘনফলের অনুপাত কত হবে, a³ অনুপাত a³/8। তাহলে এটা কি আসছে 1:1/8। যদি এখানে এইভাবে গুণ করে নিই তাহলে কি আসবে, 8:8:1। ঠিক, তাহলে আমাদের এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। ক্লিয়ার? 8:1 এটাই হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের চেয়েছে। তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের অনুপাত কি হচ্ছে, 8:1। ক্লিয়ার? বোঝা গেছে? এটা ছিল খুবই ইজি ম্যাথ, এমন কিছু ম্যাথটিতে ছিল না। তাহলে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে এই ম্যাথটিতে, আরেকবার প্রথম থেকে ভিডিওটি দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর যদি তাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও, আমরা সলভ করব। বোঝাতে পারলাম?
তাহলে আমরা কি করব, পরের ম্যাথে দেখি। পরের ম্যাথ হচ্ছে 11 ম্যাথ। দেখো এটা হচ্ছে 11 ম্যাথ। কি বলেছে, একটা সমকোণী চৌপলের আকারের চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে 3:1। ঠিক, দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3, প্রস্থ দেওয়া রয়েছে 2, উচ্চতা দেওয়া রয়েছে 1। এটা হচ্ছে অনুপাত। তাহলে উহার আয়তন দেওয়া রয়েছে 384 ঘন সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে মানে সমকোণী চৌপলের আয়তন দেওয়া রয়েছে 384 ঘন সেন্টিমিটার, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে। কি বলেছে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তাহলে কিভাবে এটা করব দেখো, অ্যান্সারে লিখি। বাক্সের আয়তন কত দেওয়া রয়েছে, 384 ঘন সেমি। ঠিক, বাক্সের আয়তনের সূত্র কি, বাহুর কিউব, তাই তো? মানে এ যদি ধরে নিই তাহলে এ কিউব। ক্লিয়ার এই পর্যন্ত? অতএব এখানে আমরা লিখতে পারি শর্তানুসারে একটা বাহু আমি বার করি প্রথমে। 1 মিনিট, এটা বাক্সের আয়তনের সূত্র দেওয়া রয়েছে এ কিউব। আর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত, আচ্ছা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার অনুপাত তো দেওয়াই রয়েছে, তাহলে আমাদের এটা লেখার কোনো মানে হয় না। 1 মিনিট, ভুল করলাম একটু, ঠিক করে নিই। দেখো এই পর্যন্ত হয়েছে, এখানে লিখি। সরি, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ অনুপাত উচ্চতা কত দেওয়া রয়েছে, 3:2:1। অতএব আমরা যদি ধরে নিই দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 3x, প্রস্থ হচ্ছে 2x, আর উচ্চতা হচ্ছে আমার x। ঠিক, তাহলে সমকোণী চৌপলে আয়তনের সূত্র কি রয়েছে, আয়তনের সূত্র কি রয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অতএব এখানে লিখছি আমার এবার শর্তানুসারে কি হচ্ছে 3x ইন্টু 2x ইন্টু এক্স ইকুয়াল টু 384। তাহলে এক্স এর মান বার করে নিচ্ছি, কত হচ্ছে 3x, 2x হচ্ছে 6x, সরি 6x কিউব, 384। এক্স কিউব মানে কত আসছে, এটা যদি 6 দিয়ে কাটি 384/6 মানে হচ্ছে 6 × 36 64, তাই তো, 4 × 24। তাহলে এক্স মানে কি আসছে, √64 মানে আসছে 4, 4 4 আসলে 4 × 64। ঠিক, অতএব তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য কি বার হলো, এখানে লিখে নিই। মানে কি আসছে 3x মানে হচ্ছে কি, 3x মানে আমরা লিখতে পারি 3 × 4। তাহলে এখানে লিখে দিচ্ছি 3 × 4। পরের পেজে লিখে নিই। অতএব দৈর্ঘ্য হচ্ছে 3 × 4 12, তাই তো, 12 সেমি। প্রস্থ কত হচ্ছে, প্রস্থ হচ্ছে 2 × 4 মানে হচ্ছে 8 সেমি, আর উচ্চতা হচ্ছে 4 সেমি। ঠিক না, এটা 3x, 2x, 8x, এক্সের তো আমরা মান বার করে নিলাম, এই করে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এবার কি করতে হবে দেখো, এবার কি বলেছে, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা এখানে লিখি। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র
টু ইন্টু এটা কি ধরছি লেন্থ, এটা ধরছি ব্রেথ, এটা ধরছি হাইট। ওকে, LBH। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস লেন্থ ইন্টু হাইট। তাই এবার কি করবো, আমরা জাস্ট মানগুলো বসিয়ে নিচ্ছি। তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারি কি, টু ইন্টু, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, অতএব ক্ষেত্রফল, এক লাইন লিখি এখানে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, টু ইন্টু এল কত রয়েছে আমাদের 12 ইন্টু 8 প্লাস ইন্টু 8 ইন্টু এটা প্লাস বি হচ্ছে 8 ইন্টু 4 প্লাস এল হচ্ছে 12 ইন্টু 4। এই পর্যন্ত হলো। তাহলে 2 ইন্টু 12 ইন্টু 8 হচ্ছে 96, 96, 4 8 হচ্ছে 32, আর 12 ইন্টু 4 হচ্ছে 48। এই পর্যন্ত হলো। তাহলে এটা কি আছে, 2 ইন্টু 32 আর 48 কত আছে আমাদের 80, 80 আর 96 আসছে কত আসছে 17, 176। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে 2 ইন্টু 176 মানে কত হচ্ছে, 17 দুগুণে 34, 340, আর 6 দুগুণে 12, 352। ঠিক, এটা হচ্ছে 352 বর্গ ঘন সেমি ক্ষেত্রফল বলেছে। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট ম্যাথ এই ভিডিওর। আরেকটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের চ্যানেলটিতে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কমেন্ট সেকশনে একটা ইয়েস বলে লিখে জানাও, যে তাহলে আমরা বুঝতে পারবো তোমরা বুঝতে পেরেছো। এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের QR কোড, তাহলে এটাতে তোমরা পারলে জয়েন করে যেও। এটাতে আমরা এখানে হ্যান্ড রিটেন যে নোটসগুলো এগুলো যেগুলো লিখছি সেগুলো আমরা ওখানে প্রোভাইড করে থাকি, তাহলে তোমরা ওখানে PDF ফরম্যাটে ইজিলি পেয়ে যাবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।